এবছর চাহিদা কেমন ঠাকুরের? চাহিদা সেরকম নাই। পুজো তো হয়েই এলো, চাহিদা এখনো নেই কেন? এখন আবার অনেক ঠাকুর পড়ে আছে। এবছর মানে যে দ্রব্যমূল্যর বাজারে ঠাকুরের রেট কি বেড়েছে সেইভাবে? সে সে আমরা বললেও সে রেট বাড়েনি, মানুষ দিচ্ছে তো। বলছে এই অবস্থাতে কি করে ঠাকুর বলবো করবো, মানে দ্রব্যমূল্যের যে বাজার, সেই বাজারেতে আমরা বাজার থেকে আমাদেরকেও ছাড়েনি, কিন্তু আমরা তারই মধ্যে যতটুকু পাচ্ছি মানুষের উপর, যে না ছবিগুলো ভরেছি বেকার পড়ে থাকলে তাহলে আমরাই খেতে পাবো না। তাহলে কি ঠাকুর তৈরি করে আর এইভাবে সংসার চলছে না আপনাদের? ঠাকুর তৈরি করে সংসার যদি চলতো তাহলে তো অনেক কিছু চলতো, মরিচ কাটার উপরে খাটতে হচ্ছে। ওই জন্য কি এখনকার যুব সমাজরা আর এগিয়ে আসছে না এই মৃৎশিল্পের উপরে? আসছে কই, ওই জন্যই তো বেঁচেই যাচ্ছে। তারা দেশ বিদেশে পালিয়ে যাচ্ছে কেন? হাই ওই ব্যাঙ্গালোরের যে মুরগির কোম্পানিতে ঢুকে পড়ছে, হাসুতো কোম্পানি ঢুকে পড়ছে, কিন্তু আমি তো ছেলেগুলো সেরকম মতো ছোটো থেকে পারদর্শী করতে পারিনি, যে এই কর্মে তাদেরকে লাগিয়ে রেখেছি, তারা সে বিদেশে যেয়ে সে কর্ম করতে পারছে না। তাহলে আমার যাই হোক আর নাই হোক এই নিয়েই আমাকে থাকতে হবে। আর ঠাকুরের চাহিদা সেভাবে নেই? না, সেভাবে সেরকম নাই। আপনার নাম? আমার নাম সুনীত মাঝি। চাহিদা এখানে সেরকম নেই, ঠাকুর প্রচুর করা হচ্ছে, কাস্টমার আসছে না মোটি। দাম বেড়েছে বলেই কাস্টমার নেই? হ্যাঁ, দাম বেড়েছে, দাম না বাড়লে পরেও আমাদের পোষাচ্ছে না, সেটাই কাস্টমার আসছে না। মানে এইভাবে কাস্টমার না এলে তো অনেক ক্ষতির মুখে পড়বেন আপনারা। খরচেরও শিখেছি তো, শিল্পীর কাজে শিখেছি, সে শিল্পীর কাজটা ভুলতে পারা যাচ্ছে না। এই ঠাকুরের চাহিদা কমতে থাকছে, তাহলে ওই জন্যই কি যুব সমাজ এই শিল্পে আর আসছে না? সেটাই তো অনুভব করা হচ্ছে, যে শিল্পী আর আসছে না। মানে তো সরস্বতী পুজো হয়েই এলো, তো এখনো যদি অর্ডার না আসে আর কবে আসবে? এটাই তো চিন্তা ভাবনা করছি। এত ঠাকুর তৈরি করছেন, কি হবে এগুলো? এগুলো দেখা যায়, কাল পরশু দুদিন আছে, কাস্টমার আসতেও পারে, এলে বিক্রি হবে, না এলে তো বেরিয়ে দেবে এখন। আর কয়েক মুহূর্ত পরে বাগদেবীর আরাধনায় মাততে চলেছে আপামোর বাংলাবাসী। তার আগেই কোথাও যেন একটা অন্ধকার নেমে এসেছে মৃৎশিল্পীদের মহল্লাতে। তারা যেটা জানাচ্ছেন, বর্তমান বাজারে খুবই মন্দা, সেরকম বরাতও মিলছে না মূর্তি। আর তার থেকেও দোষর হচ্ছে যে পরবর্তী প্রজন্ম তারা কিন্তু কেউ এই শিল্প সৃষ্টির দিকে এগিয়ে আসছে না, যার জেরে রীতিমতন মুখ থুবড়ে পড়েছে তাদের এই শিল্প। বাপ ঠাকুর দাদার আমল থেকে চলে আসা এই শিল্পে যেন আজ আকাল। তারা আক্ষেপের সুরে জানাচ্ছেন, একটা সময় ছিল যখন দূর দূরান্ত থেকে মিলত বরাত মা সরস্বতীর মুক্তি, কিন্তু এখন যেন সম্পূর্ণ উলটপুরাণ। বরাতও নেই, কাজে আগ্রহও নেই, আর বরাত থাকলেও ন্যায্য পরিমাণে দাম তাদের মেলে না। সবে মিলে যখন আপামোর পশ্চিমবাংলা সহ ভারতবর্ষ মাততে চলেছে বাগদেবীর আরাধনায়, রীতিমতন বসন্ত পঞ্চমীতে, তার আগে মন ভালো নেই বাগদেবীর রূপদানকারীদের। সবে মিলে যে এক অনন্য অন্যরকম দৃষ্টান্তের সাক্ষী থাকে বাঁকুড়ার এই মৃৎশিল্পীদের